হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রুমের লাইটটা অফ করে নাইট ল্যাম্পটা অন করে মা বাবার পাশে এসে শুয়ে পড়লো নাহিয়ান জন্মের পর থেকে তার বাবা মার মাঝেই ঘুমোতো, কোনোদিনের ব্যতিক্রম হয়নি। ঘুম আসেনি তার, এসিটাও খারাপ হয়ে গেছে, গরমে ঘেমে উঠেছে তারা তিনজন। ঘুম আসছিল না নাহিয়ানের, চোখ বুজে মা বাবার কথা শোনার চেষ্টা করছিল নাহিয়ানের মা, তোমাকে আজ একটু বেশি চিন্তিত লাগছে, কেন গো? কিছু হয়েছে নাকি? নাহিনের বাবা, ছেলে ঘুমিয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে। কিন্তু তুমি এত চিন্তিত কেন? মনে হয় এবারও রাস্তার প্রজেক্টটা ধরতে পারলাম না। কেন? তুমি তো সব থেকে কম দামে করে দেবে বলেছিলে। তা বলেছিলাম, কিন্তু আমার বসটা না খুব বাজে, জানো তো, শুধু টাকা চেনে। এত টাকা কোথায় পাবো বলো তো প্রজেক্টটার জন্য? আমাদের ব্যাংকেও তো তেমন ব্যালেন্স নেই। তা প্রজেক্টটা ধরলো কে? এখনো কাউকে দেয়নি মনে হয়। বসের পার্সোনাল সেক্রেটারি শেফালি ওর বরকে দেবে। কত দিয়েছে? কি আবার দেবে? সারাদিন তো বসের কোলে চেপে বসে থাকে। ও, তা তোমার বস মুসলিম না? মুসলিম, তবে ওর দুটো নেশা আছে, টাকা আর হিন্দু বাড়ির বউয়ের লম্বা চুল। বস লম্বা চুলের মহিলাদের জন্য কোটি কোটি টাকা উড়িয়ে দিতে রাজি। প্রজেক্টে ধরতে পারলে কিছু লাভ হতো। বাবুর ইংলিশ মিডিয়ামের যা খরচ, জিনিসের যা দাম বাড়ছে। আচ্ছা, শেফালির তো অনেক লম্বা চুল, তাই ওর বর প্রজেক্ট পেতে নিজের বউকে ইনভেস্ট করেছে। তাহলে তুমিও করো। ছি, কি যে বলো তুমি! বলি, তোমার মুখে কি কিছুই আটকায় না? স্বামী হয়ে ওরকম একজনের হাতে তুলে দিবে নিজের বউকে? আমার তো নরকেও ঠাঁই হবে না। আর কোনো রাস্তা আছে কি তোমার কাছে? এই তো বলে ঘর চালানো মুশকিল হয়ে পড়ছে দিনকে দিন। তাহলে আমি তো বলে দিলাম বাপু, এরকম বেশি চলতে থাকলে আমি আর তোমার সাথে নেই। তুমি থাকো তোমার ব্যবসা নিয়ে, আমি চললাম ছেলেকে নিয়ে। কিসের পুরুষ মানুষ তুমি? যখন খাওয়াতে পড়াতে পারবে না তখন বিয়ে কেন করেছিলে? আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দিলে তুমি। আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম, আর সাথে এই ছেলেটার ভবিষ্যৎ কি হবে? ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল নাহিয়ানের মা। নাহিয়ানের বাবা খানিক ভেবে বলল, তুমি রাজি ওর কাছে তোমার চুল দান করতে? নাহিয়ানের মা, রাজি না হওয়ার কি আছে? কিন্তু শুধু চুল ধরবে, চুল আছড়ে দেবে, এই তো, এতে আর খারাপ কি? তুমি তোমার বসের নাম্বারটা আমাকে দাও, আমি ওনাকে ফোন করছি। নাহিয়ানের মা তার বাবার ফোন থেকে নাম্বারটা বের করে বাবার বসকে ফোন দিল। দুবার রিং হতেই ওপার থেকে, হ্যালো রফিক মিয়া, কেমন আছো? নমস্কার স্যার, আমি প্রতিভা, রফিকের স্ত্রী বলছি। আমি সব শুনেছি তার কাছ থেকে, আমি রাজি, কাল রবিবার আপনি আসতে পারেন। পরদিন সকালে বসের ফোন, বস সন্ধ্যায় বাসায় আসবে বলে জানিয়েছে। তাই নাহিয়ানের মা সারাদিন কাজকর্ম সেরে নিয়ে সন্ধ্যাবেলা নাহিয়ানকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে খাটের উপর শুয়ে দিল। নাহিয়ানের বাবা মাও তাড়াতাড়ি খেয়ে নিল সেদিন। তারপর মা একটু সুন্দর করে বাঙালির বউদের মতো সাজলো, চুলগুলো ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে বিশাল বড় একটা খোপা করে নিল। তারপর নাহিয়ানের মা পাতলা একটা শাড়ি পরে রেডি হয়ে তার বাবার বসের জন্য অপেক্ষা করতে লাগলো। একটু বাদে একটা কালো গাড়ি এসে থামলো নাহিয়ানদের বাসার সামনে। ওপর ঘর থেকে নাহিয়ান দেখলো গাড়ি থেকে 45 বছরের কালো একজন লোক নামলো। নাহিয়ান বুঝলো এটাই বাবার বস। পরনে গেঞ্জি আর লুঙ্গি, চোখে কালো চশমা। এসেই নাহিয়ানের বাবাকে দেখে বলল, তা তুমি আর বাড়িতে বসে কি করবে? তোমার বউ তো আজ আমার কাছে থাকবে, তার চুল দিয়ে আমায় আদর করবে, আমার মন খুশি করবে। তুমি বরং আমার অফিসটা খুলে প্রজেক্টের কাজটা কিছুটা এগিয়ে রাখো। তোমার বউ চুল দিয়ে আমাকে আদর করে আজ খুশি করতে পারলে কালকের প্রজেক্টটা ফাইনাল করে দেবো তোমার জন্য। নাহিয়ানের বাবা হাত কুচলে বলল, বস প্রমোশনটা? বস বলল, ওটা তোমার বউ যদি আমার কথা মতো আমাকে খুশি করতে পারে তাহলে দেখবো। তোমার ফুলের মতো সুন্দরী লম্বা চুলের বউয়ের ওপর আমার অনেক দিন থেকে নজর। অমন লম্বা চুল নিয়ে খেলা করার ইচ্ছে আমার বহুদিনের। নাহিয়ানের মা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এর মধ্যে নাহিয়ানের বাবা তার মার দিকে তাকিয়ে বললেন, প্রতিভা, এখন আমার ভবিষ্যৎ তোমার হাতে, বলে তার বাবা চলে গেল। লোকটা নাহিয়ানের মার রূপ আর মাথার বিশাল বড় চুলের খোপাটা দেখে বলে উঠল, কি রূপ আর বিশাল বড় খোপা তোমার, যেন ডানা কাটা পড়ি। এই বলে বাবার বস তার মার হাত ধরে নিজের কাছে নিয়ে বসালো। নাহিয়ানের মার একটু লজ্জা লাগছিল বসের কাছে বসতে, তারপরেও কোনো প্রকার বাধা দিল না। বাবার বস নাহিয়ানের মাকে কাছে বসিয়ে তার মার চুলের খোপায় হাত বুলাতে লাগলো। এভাবে 5 মিনিটের মতো নাহিয়ানের মার বিশাল খোপাতে হাত বুলিয়ে উত্তেজিত হয়ে গেল। তারপর মার বিশাল বড় খোপাটা এক টান মেরে খুলে দিল, আর তাতে তার মার সমস্ত বড় চুলের খোপা খুলে বসের সারা শরীরে ঢেকে দিল। সদ্য শ্যাম্পু করা চুলের গন্ধ পুরো ঘর সুগন্ধি হয়ে গেল। বস এবার তার মার
মায়ের চুলগুলো ধরে আস্তে আস্তে সমস্ত চুলে হাত বুলিয়ে চুলের গন্ধ শুকতে লাগলো। নাহিয়ানের মায়ের শ্যাম্পু করা চুলের গন্ধ শুকে বস খুব উত্তেজিত হয়ে গেল। বস নাহিয়ানের মায়ের স্পর্শ পেয়ে কেমন যেন হয়ে গেল। নাহিয়ানের মাও এবার বসের স্পর্শ পেয়ে নিজেকে আর সামলাতে পারেনি। বস নাহিয়ানের মায়ের লম্বা চুলগুলো গন্ধ নিতে নিতে নাহিয়ানের মা না বাবার বেডরুমে নিয়ে গেল। নাহিয়ানও সিঁড়ি দিয়ে নেমে এলো। ওরা বারান্দার লাইট নিভিয়ে দিয়েছে। ঘরে একটা হালকা নাইট ল্যাম্প জ্বলছে। দরজার সামনে বসের লুঙ্গিটা পড়ে আছে। নাহিয়ান আস্তে আস্তে অন্ধকারে নিজেকে মিলিয়ে ওদের দেখতে লাগলো। নাহিয়ানের হিন্দু ব্রাহ্মণ ঘরের গৃহিণী মা আজ বরের প্রমোশনের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। খাটে বসে আছে তার বাবার বস, গলা জড়িয়ে বসের কাছে বসে আছে তার মা। বস নাহিয়ানের মার লম্বা চুলগুলোতে হাতের আঙ্গুল দিয়ে নাড়ছে। নাহিয়ানের মাও ভীষণ উত্তেজিত হয়ে বসকে হাত বুলিয়ে দিচ্ছে। এরপর তারা শুরু করলো তাদের ইচ্ছা পূরণ। বিছানায় নাহিয়ানের মা ফর্সা এক পরীর মতো শুয়ে আছে। নাইট ল্যাম্প আর জানালা দিয়ে আসা চাঁদের আলোয় নাহিয়ানের মার রূপ যেন আরো উজ্জ্বল হয়ে গেল। বাবার বস এবার নাহিয়ানের মার ওই দুটো চেপে ধরলো। নাহিয়ানের মা কোনো বাধা দিল না। এবার নাহিয়ানের মা কোনো রকম উঠে পড়লো। এবার বসও দাঁড়ালো। তার মাকে কোলে তুলে নিয়ে ড্রেসিং এর সামনে নিয়ে একটা চেয়ারে বসালো। এবার ড্রয়ার হাতে চিরুনি নিয়ে তার মার চুলগুলো আঁচড়ে দিতে লাগলো। প্রায় 10 মিনিট পরে চুল আঁচড়ানোর পর আবার শুরু করলো। এভাবে 5 মিনিটের মতো চললো। তার মাও কোনো রকম বাধা দিল না। বস আবার তার মায়ের চুলগুলো ভালো করে আঁচড়াতে লাগলো। 7-8 মিনিট ধরে চুল আঁচড়ানোর পর তার মাকে বলল, এই তোমার ঘরে কাঁচি আছে কি? নাহিয়ানের মা অবাক হয়ে বলল, কি করবেন বস কাঁচি দিয়ে? বস বলল, তেমন কিছু না, আসলে তোমার চুলের আগা সমান না, তাই চুলের আগা সমান করে কেটে দিব, তাহলে তোমাকে আরো সুন্দর দেখতে লাগবে। তার মাও তখন এতে কোনো প্রকার দ্বিধা না করে বসের কথা মতো ওই অবস্থায় নিচে নেমে এসে একটা কাঁচি নিয়ে এসে বসের হাতে দিল। বস তার মায়ের হাত থেকে কাঁচি নিয়ে খুব খুশি হয়ে গেল। তারপর তার মার চুলগুলো ভালো করে আঁচড়ে নিল। এবার তার মার পিছনে বসে তার মার চুলের আগা সমান করে ধরে কাটতে লাগলো। তার দীর্ঘদিনের শখের জিনিস আজ এই এক নিমিষেই কেউ শেষ করে দিবে সেটা তার মা কখনোই কল্পনা করতে পারেনি। নাহিয়ানের মায়ের কান্না থামছে না দেখে বস নিচে নেমে তার গাড়ি হতে টাকা ফেলতে লাগলো। নাহিয়ানের মা অবাক হয়ে বলল, এত টাকা কিসের জন্য? বস তখন হাসতে হাসতে বলল, এটা তোমার চুলের দাম, লাগলে আরো দিব, তুমি কোনো চিন্তা করো না, তোমার চুলের কাছে এটা কোনো টাকাই না, তোমার এত লম্বা চুল যেটা আমি এর আগে দেখিনি। এই বলে বস আবার তার মাকে ধরে আদর করতে লাগলো। নাহিয়ানের মা বসের টাকা পেয়ে টাকার কাছে হার মেনে গেল, তাই আর কোনো বাধা দিল না, নীরবে বসে আদর খেতে লাগলো। নাহিয়ানের মাকে তখন আগের থেকেও বেশি সুন্দর লাগছিল। বস তার মাকে আয়নার সামনে রেখে বলল, দেখো তোমাকে কেমন দারুণ দেখাচ্ছে। তার মাও এক পলক আয়নার দিকে তাকিয়ে অবাক চোখে নিজেকে দেখতে লাগলো। নাহিয়ানের মা নিজেকে দেখে বিশ্বাস করতে পারছে না, তাকে লম্বা চুলের চেয়েও ছোট চুলে আরো বেশি সুন্দর লাগবে। তার মা মনে মনে খুশি, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। বস বিদায় নিয়ে চলে গেল। তারপর তার বাবা করুণভাবে তার মার দিকে তাকিয়ে তার মার সামনে একটু এগিয়ে এসে চুলে হাত রেখে বলল, সরি, আমার কারণে তোমার সবকিছু বিলিয়ে দিতে হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবার এমন করুণ আকুতি দেখে তার মাও তার বাবাকে জড়িয়ে ধরে বলল, স্বামীর উন্নতির জন্য স্ত্রীর পাশে না থাকলে কেমন করে হবে বলো তো? তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে, কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই বাই।